তোদের আইনে আমি বিশ্বাস করি না, কারণ আমার জীবনে যা ঘটেছে তার জন্য তোদের পুলিশ ডিপার্টমেন্টও দায়ী। প্রতিকার তুইও চাস আর আমিও চাই, কিন্তু আমাদের পথ আলাদা। আমি ওদের খুন করবই। কাকে গেট আউট বলছো জানো? জানে আমার বাবার খুনি অবিনাশ সেনকে। এসবের কোনো প্রমাণ আছে? থাকলে কি আপনি আজ এইভাবে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারতেন? তোমার খাবারে নিচ্ছি, খেয়ে নাও। সঞ্জীবটা কেমন আছে কে জানে। নিশ্চয়ই ভালো আছে, ওঠো খেয়ে নাও। কি লুচি হালুয়া? হ্যাঁ, তুমি সেদিন বলছিলে না তোমার মা প্রায় লুচি হালুয়া করতো। আরে দূর, আমার জন্য থোড়াই, সে তো নাড়ুগোপালের জন্যে। জানো শিখা, মা যখন লুচি হালুয়া তৈরি করে ওকে খাওয়াতেন তখন ওর চোখে মুখে একটা অদ্ভুত খুশির আনন্দ ফুটে উঠত। ইচ্ছে করছে এটা নিয়ে দৌড়ে ওর কাছে চলে যাই, ওর সেই খুশি আনন্দটুকু আবার প্রাণ ভরে দেখি। তোর সেই ইচ্ছেটা এক্ষুনি পূরণ করে নে না গোবর গণেশ। স্যার আপনি? আর চড় লাগাবো। কে স্যার করছিস? হ্যাঁ, ভেবেছি আমার চোখকে ফাঁকি দিবি? হাসপাতাল থেকে চুপচাপ পালিয়ে এলি? আরে অবতার সেয়েছেন, মাস্তান হয়েছেন। তার মানে এই লুচি হালুয়া সব প্ল্যান করে? আমি কি করব, উনি যা বলেছেন আমি তাই করেছি। আরে এই তুই তুই কোথায় ছিলি রে? আমাদের সব শেষ হয়ে গেছে পৃথিবীতে। আমি আমি একেবারে একা, একেবারে একা হয়ে গেছি রে, একেবারে একা। মধুমাসি আর সন্ধ্যা আমাদের ছেড়ে চলে গেল, আমরা কিছু করতে পারলাম না। আমি তো আছি, আমি তো আছি রে গোবর গণেশ, আমি তো আছি। হ্যাঁ, আমি তো আছি রে গোবর গণেশ, আমি তো আছি। এই দেখো কাকে ধরে এনেছি, গোবর গণেশ। আমার গোবর গণেশকে এনেছি। আরে এসে কি পালিয়ে বেড়াচ্ছিলে কেন শঙ্কর ভাই? আর পারলাম না বৌদি, এই লুচি আর হালুয়াই আমায় ফাঁসিয়ে দিল। আর এই নিশ্চয় শিখা। থাক থাক থাক, প্রণাম করতে হবে না, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। মনোবাঞ্ছা কি গো? এই যে বৌদি, বৌদি সঞ্জীব কেমন আছে? ভালো আছে, তবে বড্ড জ্বালাচ্ছে, ঘুম নেই। এটা খাবো ওটা খাবো, গল্প শোনাও গান শোনাও। চলুন আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। পারবে কি দেখো চেষ্টা করে। চল না ও ঘরে, চল। চলো শিখা, আমরা ততক্ষণ রাত্রে খাবার ব্যবস্থা করি। সঞ্জু, এই দেখো তোমার সেই গোবর গণেশ কাকু। যে তোমাকে নাড়ুগোপাল বলতো? কিন্তু আজ থেকে আমি তোমার নাম দিলাম নাড়ুগোপাল, ছোট্ট নাড়ুগোপাল। কেন? কারণ তোমার বাবা তো পুলিশের পোশাক পরে ফেলেছে, ওকে তো আর সে নামে ডাকা যাবে না, তাই আজ থেকে তুমি হলে নাড়ুগোপাল। খুব ভালো, কিন্তু শাকচুন্নি পিসি কে হবে, যে কি করে হাসতো আর মাছ নিয়ে খেলা করতো? সঞ্জু তুমি ঘুমোনি কেন এখনো? ঘুম আসছে না, একটা গান গাও না গোবর গণেশ কাকু, তাহলেই ঘুমিয়ে পড়বো। গান? কি গান? সেই গানটা যেটা তোমার মা গাইতো, এক যে ছিল দুয়োরানী। বাপি মাঝে মাঝে গায়, মাও গায়। গাও না গোবর গণেশ কাকু, গাও না সেই গানটা। হ্যাঁ গাইছি। এবার তোমার বন্ধুকে একটু ঋণ শোধ করবার সুযোগ দাও। কাল থেকে তুমি এখানেই থাকবে, আমি ওই পাশের ঘরটা তোমার থাকার ব্যবস্থা করছি। না বৌদি, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কি তোর ওখানে টিকি বাঁধা ঝুনি? আসল কথা, ও শিখাকে ছেড়ে থাকতে পারবে না, তাই না? সে তো আমিও জানি, ও হয়ে যাবে। তার আগে তোর একটা ভালো চাকরির ব্যবস্থা করি। আর আমি থাকতে তুই নিশ্চয়ই ওই গ্যারেজে কাজ করবি না? গ্যারেজে কাজ করি শুধু সময় কাটানোর জন্যে। যতদিন না আমি রতন ঘোষ আর মন্টু মিত্তিরকে খুঁজে পাচ্ছি, আমার শান্তি নেই। আর সেটা কোনো পুলিশ অফিসার বাড়ি থেকে সম্ভব নয়। ও ব্যাপারটা তোকে ভাবতে হবে না, ওদের আমি খুঁজে বার করবই। না, আমি ওদের নিজের হাতে মারবো। এ তুমি কি বলছো শঙ্কর ভাই? শঙ্কর, তোর দুঃখ তোর যন্ত্রণা আমি বুঝি। তোর মতো আমার বুকে আগুন জ্বলছে,
আমি প্রতিজ্ঞা করেছি শাস্তি আমি ওদের দেবই, তবে সেটা আইনের সাহায্যে। তোদের আইনে আমি বিশ্বাস করি না, কারণ আমার জীবনে যা ঘটেছে তার জন্য তোদের পুলিশ ডিপার্টমেন্টও দায়ী। শঙ্কর, শঙ্কর, মানুষের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি দুনিয়ার সর্বত্র সব বিভাগে সৎ অসৎ দুরকম মানুষই আছে। আমার উপর ভরসা রাখ ভাই, এর প্রতিকার আমি করবই। প্রতিকার তুইও চাস আর আমিও চাই, কিন্তু আমাদের পথ আলাদা। আমি ওদের খুন করবই, তারপরেই তোদের আইনের হাতে আমি নিজেকে সমর্পণ করব। কিন্তু শঙ্কর, একজন পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে কাউকে খুন করার কথা তুই বলতে পারিস না। যে প্রতিজ্ঞা আমি আমার মা আর বোনের চিতার সামনে দাঁড়িয়ে করেছি, সে কথা একটা পুলিশ অফিসার কেন, ভগবানের সামনে বলতেও আমার ভয় করে না। চলো শিখা। আসিস রাজীবদা। হ্যাঁ গো, শঙ্কর ভাই সব কি বলে গেল? ও খুন করবে, শেষকালে ও খুনি হয়ে যাবে। সারা রাস্তা একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু রাজীবের বাড়িতে যা শুনলে সেই সম্বন্ধে জানতে চাও, তাই না? বলবো, সময় আসুক সব বলবো। আজকে বললে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি? তা তুমিও কি বড় হয়ে তোমার বাবার মতন পুলিশ অফিসার হবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, আমার পুলিশের পোশাক আছে, পিস্তল আছে, ঠাই ঠাই গুলি চালাতে পারি। আমি বাবার চেয়েও বড় পুলিশ অফিসার হব। ওরে বাবা, এরপর আবার তুমি একে রামের রক্ষে নেই তাই সুগ্রীব দোষ। তা আর কোন লাইন খুঁজে পেলে না বুঝি? এই যে ভাইপো। আপনি শ্রী অবিনাশ সেন, আপনি হঠাৎ? না, শুনলাম তুমি দারোগা হয়ে এসেছো, তাই দেখা করতে এলাম। এই যে আমার কত বড় আনন্দ তা তো আর ভাষায় বোঝাতে পারবো না। আমার ভাইপো আজ পুলিশ অফিসার। সঞ্জু, ভেতরে যাও। এবার দাঁড়িয়ে কেন, বসুন। বসছি। সেই কোন ছোটবেলা আমায় দেখেছিলে, আমি তো ভেবেছিলাম চিনতেই পারবে না। আপনাকে ভুলে যাব, তাও কি সম্ভব? এই জন্মে। আর তাছাড়া আপনি না থাকলে আমার তো পুলিশে যাওয়াই হতো না। তা পয়সা করি তো বেশ ভালোই রোজগার করছো, শুধু মাইনের টাকায় কি এরকম ঘরদোর হয়? না, তা হয় না। আপনি ঠিকই বলেছেন, তবে আপনি যা বলতে চাইছেন তাও নয়, ঘুষ নয়। বাবার সম্পত্তি না পেলেও বিশিটটা পেয়েছি। ওমা, তুমি এসে গেছো? হ্যাঁ। ওরে বাবা, এত কি সব! একটু চা হলেই হতো বৌমা, এত হাঙ্গামা করা কি দরকার ছিল? হাঙ্গামার কোথায়, আপনি প্রথম এলেন, তোমাকে কিছু দেবো? ওই শুধু এক কাপ চা, বাস। তা আমিও তো তোমার মুখ এই প্রথম দেখছি বৌমা, তাই সামান্য একটু সোনা আর আমার ওই ছোট্ট নাতিটার জন্য একটি জামা প্যান্ট। নেকলেস, ফুল সেট। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। কাকে গেট আউট বলছো জানো? জানে, আমার বাবার খুনি অবিনাশ সেনকে। এসবের কোনো প্রমাণ আছে? থাকলে কি আপনি আজ এইভাবে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারতেন? আমি চিরদিনই বাইরে ঘুরে বেড়াবো নিশ্চিন্তে, কেননা টাকা দিয়ে সবই কেনা যায়, ভগবানকেও কেনা যায়। এটা আমি প্রমাণ করে দেবো রাজীব বাবু। টাকা দিয়ে ভগবানের কয়েকটা মূর্তি কেনা যায় অবিনাশ বাবু, কিন্তু ভগবানকে নয়। আইনের 2-4টে ভাঙাচোরা চেয়ার কেনা যায়, কিন্তু আইনকে নয়। এটা আমি প্রমাণ করে দেবো। নাও গেট লস্ট। চলুন। আউট! ও বাবা, কাজটা ভালো করলেন না রাজীব বাবু। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।